हे गाइस वेलकम बैक टू माई चैनल। अनेक दिन पर एक तुम्हारे जो भिडियो बनाচ্ছি তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025 অর্থাৎ যারা যারা তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে রিসেন্টলি তারা একটা নতুন নোটিশ তোমরা দেখেছো যেটা কিনা পাবলিশ হয়েছে। তার আগে তোমাদের বলে দিই যে আগে থেকে তোমরা জানো তোমাদের যে এক্সাম ডেটটা দেওয়া ছিল টেন্টেটিভ ডেট, সেই ডেটটা কিন্তু অনেক আগেই পেরিয়ে গেছে। না ফর্ম ফিল আপ হয়েছে, না ফর্ম ফিল আপের কোনো আমাদের কাছে টেন্টেটিভ ডেট রয়েছে। আদৌ আমরা এটা জানি না যে পরীক্ষা এএনএম জিএনএম সেটা হবে নাকি হবে না। যারা তোমরা আমার চ্যানেলে যুক্ত আছো ম্যাক্সিমাম স্টুডেন্টই 95 to 99% তোমরা এএনএম জিএনএম রিলেটেড ব্যাপারে জানার জন্য এখানে যুক্ত রয়েছে। তার সাথে তোমরা এটাও জানো আমাদের যে জয়নিং 22-24 ব্যাচ এএনএম ব্যাচ তারও কিন্তু জয়নিং এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, বা আমরাও কিছু জানি না যে এই বছর আদৌ আমাদের জয়নিং হবে নাকি হবে না। সো যে নোটিশটা তোমরা পেয়েছো সেই নোটিশটা আগে আমরা একবার দেখি, তারপরে আমরা ফার্দার ডিসকাশন করি। ওকে, নাও সি দিস নোটিস হ্যাজ বিন পাবলিশড অন 21st of জুলাই। ওকে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ দ্য হেলথ সার্ভিসেস নার্সিং সেকশন থেকে এটা পাবলিশ করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। সেটা তোমরা সেটা তোমরা ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছ। এবার লেটস কাম টু দ্য নোটিসের ফার্স্ট লাইনটা তোমরা এখানে দেখো। একটা জিনিস যেটার কারণে আমি এই নোটিশটা নিজে 3 থেকে 4 বার রিপিটেডলি পড়েছি, কারণ আমি ভাবলাম ফার্স্ট টাইম আমি যখন নোটিশটা পড়লাম তো আই ওয়াজ শকড। কেন সেটা তোমরা ফার্স্ট লাইন পড়েই নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এখনও পর্যন্ত ক্লিয়ারলি জানি, একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাদের কাছে যে ফর্ম ফিল আপ হয়নি, ফর্ম ফিল আপের কোনো টেন্টেটিভ ডেটও নেই। এবার চলো দেখি ফার্স্ট লাইনটা তোমাদের নোটিফিকেশানে কী আছে। দেখো, দ্য কাউন্সিলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ ডিফারেন্ট নার্সিং কোর্সেস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ এএনএমআর জিএনএম পিএসসি নার্সিং আর আদার্স যেগুলো রয়েছে সেগুলোর কি বলা হয়েছে এখানে না কি হচ্ছে কাউন্সিলিং প্রসেস অ্যাডমিশনের ব্যাপারে এখানে বলা আছে। সেটা কি হচ্ছে এখন ডিলে হচ্ছে। যতগুলো নার্সিং কোর্সেস রয়েছে সবগুলোর নেমই এখানে মেনশন রয়েছে। দেখো এএনএমআর আছে, জিএনএম আছে, বিএসসি নার্সিং আছে, পোস্ট বেসিক আছে, এমএসসি নার্সিং আছে। কি বলছে হ্যাজ নট ইয়েট, সেটা স্টার্ট হয়নি। ঠিক আছে, কেন স্টার্ট হয়নি? ওবিসি ম্যাটারের জন্য পেন্ডিং হয়ে আছে, সেটা তোমরা আগে থেকেই জানি। বাট যে জিনিসটা আমাকে খুব বেশি কি বলবো ডাইলেমায় ফেলেছিল সেটা হচ্ছে দ্য ফার্স্ট লাইন, দ্যাট ইজ দ্য কাউন্সিলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন। তো আমি যখন ফার্স্ট নোটিশটা পড়লাম আমি তো ভাবলাম যে পরীক্ষা হয়নি কিন্তু কাউন্সিলিং ব্যাপারে এখানে বলছে কেন। তো আমি ভাবলাম যে আমি হয়তো কিছু ভুল বুঝছি নোটিশটা পড়ে, আমারই কিছু ফল্ট। তো তারপর আমি যখন দেখলাম যে কাউন্সিলিং প্রসেসের ব্যাপারেই লেখা আছে, তো তারপর আমি পুরো নোটিশটা যখন পড়লাম তো এখানে কিন্তু এই নোটিশে যে জিনিসটা আমি বলবো তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো। এখানে কিন্তু তোমরা ক্লিয়ারলি কোনো মেসেজ পাওনি। পেয়েছো কি আজ তোমাদের এক্সাম হবে ইয়েস নাকি নো, এই দুটোর মধ্যে দুটো চান্সে কিন্তু 50-50 হয়ে রয়েছে। কেউই বুঝতে পারেনি যে এক্সামটা ফর্ম ফিল আপটা এই বছর আদৌ হবে নাকি হবে না। সো পুরোটাই ডিপেন্ড করছে ওবিসি কেসের যে হিয়ারিং, ফাইনাল হিয়ারিং হবে তার ওপর। কেসটা সর্ট আউট হলেই তবে কিন্তু এই প্রসিডিংগুলো স্টার্ট হবে। কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি সেটা আমরা বুঝতে পারছি না, তাই তো। কিন্তু আমি সত্যিই প্রথমে অবাক হয়েছিলাম এই কাউন্সিলিং প্রসেসটা দেখিয়ে, যে আমি ভাবছি যে 29-এ তো পরীক্ষা হওয়ার কথা ছিল, 29শে জুন পরীক্ষা হয়নি, ফর্ম ফিল আপ হয়নি, তো কাউন্সিলিং প্রসেস। সো চলো ছেড়ে দাও, এটা নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। একটা কথা আমি তোমাদের বলবো, যারা আমরা ভেবেছিলাম যে এএনএম জিএনএম যে পরীক্ষাটা রিসেন্টলি স্টার্ট হয়েছিল 2021-এ এবং তারপর থেকে ইয়ারলি কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হচ্ছিল, এএনএম জয়নিংও ঠিকঠাক হচ্ছিলো। আমরাই সেকেন্ড ব্যাচ পরীক্ষা দিয়ে যারা এখন বসে রয়েছি 2022-এর যে ব্যাচটা, তো এর যে জয়নিংয়ের সেটা কিন্তু এখনও কোনো আপডেট নেই। তোমাদের ফর্ম ফিল আপেরও অবভিয়াসলি কোনো আপডেট নেই। ফর্ম ফিল আপ হওয়ার পর পরীক্ষা এই সমস্ত কিছু যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও তোমরাও কেউ জানো না, আর ইভেন কেউই জানে না আই থিঙ্ক। তো একটা কথা যেটা আমি বলবো, যারা ভাবছো এএনএম করবে, ঠিক আছে, যারা ভাবছো এএনএম করবে তাদের কাছে ওয়েট করা ছাড়া এখন আর কোনো উপায় কিন্তু নেই। এবং যারা ভাবছো জিএনএম করবে তাদের মধ্যে যারা হয়তো অনেকেই প্রাইভেটে ভর্তি হয়েছে এবারে, আর অনেকেই তোমরা বসে ছিলেন যে কবে ফর্ম ফিল আপ হবে সেটার জন্য, কারণ আমরা আগে জানতাম না যে এভাবে পেন্ডিং হবে বিষয়টা, তাই না। যেহেতু পরীক্ষার ডেটটা অনেক আগেই পাবলিশ হয়েছিল 29/6/2025। তো যাই হোক, পেন্ডিং তো হয়ে গেছে অলরেডি, জুলাই মাস শেষ হতে চললো, আর কয়েকটা মাস বাকি রয়েছে 2025 শেষ হতে। এবার দেখো, যারা জিএনএমে যারা প্রাইভেট ইনস্টিটিউশনে অলরেডি ভর্তি হয়ে গেছে তারা কিন্তু একটা খুবই ভালো কাজ করেছে। কেন
দেখো যদি এবারে পরীক্ষার ফর্ম ফিল আপ আমি মানলাম জুলাইয়ে ধরো কেস শর্ট আউট যদি হয় তো আগস্টে যদি ফর্ম ফিল আপ হয়, আর এনএম জেএনএম পরীক্ষা মানে বুঝতেই পারছো বেশ ভালো নাম্বার অফ স্টুডেন্টস এখানে অ্যাপ্লাই করে, তো সেক্ষেত্রে পরীক্ষার ফর্ম ফিল আপের যে ডেট সেটা যদি আগস্টে শুরু হয় তো মিনিমাম 20 ডেজ কিন্তু আগস্টে চলে যাবে, 20 ডেজ মিনিমাম আগস্টে কিন্তু থাকবে, সেই জন্য না ফর্ম ফিল আপের জন্য। নেক্সট হচ্ছে ফর্ম ফিল আপের পর তোমরা একটা টাইম পাও, কেন না ফর্ম ফিল আপে কিছু ভুল হয়েছে বা কিছু ডেটা মিস্টেক হয়ে থাকলে সেটা তোমরা কারেক্ট করার জন্য ডেট দেওয়া থাকে, তো সেই পুরো প্রসেসিংয়ে পুরো ধরে নাও তোমাদের যে আগস্টটা সেটা পুরোপুরি চলে যাচ্ছে, তাই না? তো দেখো পুরো আগস্টটা যদি তোমাদের ফর্ম ফিল আপে চলে যায় তাহলে তুমি বুঝতেই পারছো ফর্ম ফিল আপের পর তোমাদের নিশ্চয়ই 7 পরীক্ষা হবে না। অ্যাটলিস্ট আমি ধরে নিলাম আগস্ট যদি ফর্ম ফিল আপ হয় তো সেপ্টেম্বরের লাস্টে অ্যাটলিস্ট কিন্তু ধরলাম আমি যে পরীক্ষা যদি হয়, সবই কিন্তু যদির ওপর ডিপেন্ড করছে, এখানে কোনো কনফার্মেশন কিন্তু আমি দিচ্ছি না, কারণ কনফার্মেশন এখন কারোর কাছেই নেই, ঠিক আছে? জাস্ট এটা প্রেডিকশান, সেটা আমি আগেই বলে দিলাম, তো এটাকে কেউ কনফার্মেশন হিসেবে কিন্তু নিয়ে নেবে না। এবার দেখো যদি সেপ্টেম্বরের শেষে পরীক্ষা হয় তাহলে অক্টোবরে ধরে নেওয়া আমি রেজাল্ট বেরোলো, ঠিক আছে? অক্টোবরে রেজাল্ট বেরোলো, তারপরে কি হবে? কাউন্সিলিং হবে। আগস্টে ফর্ম ফিল আপ হলো, সেপ্টেম্বরে যদি হয়, কিন্তু সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয়, অক্টোবরে যদি ঠিকঠাক টাইমে রেজাল্ট বেরোয় এবং নভেম্বর থেকে যদি কাউন্সিলিং স্টার্ট হয়ে যায়, দেখো এত নভেম্বর যদি কাউন্সিলিং স্টার্ট হয়ে যায় এবং নভেম্বর ডিসেম্বর যদি কাউন্সিলিং চলে তাহলে তোমাদের সেশন কিন্তু স্টার্ট হওয়ার যে প্রবাবিলিটি সেটা থেকে যাচ্ছে কবে? জানুয়ারি 2026। দিস ইজ অল আ প্রেডিকশান, ডোন্ট টেক ইট অ্যাজ কনফার্মেশন, বারবার আমি সেটা তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের ব্যাচ জিএনএম যারা করবে তাদের ব্যাচটা কেমন দাঁড়াচ্ছে দেখো, 26 থেকে তোমাদের স্টার্ট হচ্ছে, মানে কখন শেষ হচ্ছে এটা 29-এ কিন্তু শেষ হবে, ঠিক আছে? তো এই হবে ব্যাপার। আর এনএমের ক্ষেত্রে পরীক্ষা দিয়ে যারা ভাবছো হবে তো তাদের ক্ষেত্রেও সেটাই হবে, তাই না? তো যতদিন না ম্যাটারটা শর্ট আউট হচ্ছে আমরা কেউ কিন্তু কিছু করতে পারছি না। যারা তোমার প্রিপারেশান নিচ্ছ এবং ভেবে রেখেছো গভর্নমেন্টেই হবে তাদের কাছে ওয়েট করা ছাড়া এখন আর কোনো উপায় নেই, কারণ তোমাদের হাতেও কিছু নেই, কারোর হাতেই কিছু নেই, যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপ হবে অফিসিয়ালি কিছু বলা হচ্ছে সেখানেও আমরা কিছু কিন্তু কেউ করতে পারছি না, ঠিক আছে? একটা জিনিস আমি বলবো যেটা, যে প্রতি বছর এক্সাম হচ্ছিল ঠিকই, 21 থেকে শুরু করে পুরো দেখো 22-এ হয়েছে, 23-এ হয়েছে, 24-এ হয়েছে, তাই না? পর এক্সাম কিন্তু হয়েছে, কিন্তু 25-এ গিয়ে এই যাই হোক একটা বিষয়ের জন্য এটা হল্ট হয়ে গেছে, তো সেটা আমাদের দুর্ভাগ্য বলো আর যাই বলো, হোয়াট এভার ইট ইজ, সাফার কিন্তু আমাদেরকেই করতে হচ্ছে। শুধুমাত্র তোমরা অ্যাপ্লিক্যান্ট তারা সাফার করছো তাই নয়, অনেক যা ধরো আমাদেরই ধরে নাও জয়নিং পেন্ডিং হয়ে গেছে, তাহলে আমরাও তো সাফার করছি। এনএম করার কারণ ছিল কি, একটাই তাড়াতাড়ি জয়নিং হবে, কিন্তু সেটা হলো না। দেখো যদি আমি জিএনএমও করতাম তো সেক্ষেত্রে এখন আমরা শেষ হতো, তাই না? আর 2 মাস পর, তো সেটা আমরা এখনও কিন্তু বসে রয়েছি। তো আর একটা কথা যেটা বলবো, নার্সিং করা মানেই যে তোমাকে সঙ্গে সঙ্গে চাকরি দিতে হবে সেটাও তোমরা কিন্তু ভেবে বসে থাকবে না, ওকে? তো এখন যারা প্রিপারেশান নিচ্ছিলে তাদের কাজ একটাই, তোমাদের কিন্তু প্রিপারেশান এখনও চালিয়ে যেতে হবে, কারণ ফর্ম ফিল আপের ডেট যখনই তোমাদের দেবে, ঠিক আছে, তখন কিন্তু খুব আর্লি প্রসেসিংটা হয়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে? প্রসেসিং কিন্তু খুব আর্লি হয়ে যাওয়ার চান্স রয়েছে, তো সেক্ষেত্রে প্রিপারেশান যেন তোমাদের 100% থাকে। ফর্ম ফিল আপ যে সময়ই হোক না কেন বা পরীক্ষা যখনই হোক না কেন তোমরা যেন দিলেই চান্স পেয়ে যাও, এই শিওরিটি নিয়ে যেন তোমরা পরীক্ষা দিতে যাও, এই জিনিসটা আমি বলবো। দেখো ডিমোটিভেট হয়ে কোনো লাভ নেই, কারণ আমাদের হাতে কিছু নেই, যে পরিস্থিতি চলছে সেটা সবাই সাফার করছে, এখানে তোমরাও সাফার করছো, আমরাও সাফার করছি, আর অন্যান্য এক্সামের যারা ক্যান্ডিডেটস রয়েছে তারাও সাফার করছে, এমনকি কলেজেরা ভর্তি হবে তারাও সেটা নিয়ে পেন্ডিং হয়ে আছে, তো সব কিছুই পেন্ডিং হয়ে আছে, এমন নয় যে ওই ব্যাপারগুলো হচ্ছে আমাদেরটা হচ্ছে না, এরকম তো নয়, সব কিছুই একটা মানে কি বলবো, সব কিছুর একটা যে ফ্লোটা সেটা কিন্তু এখন মোটামুটি হল্টই আছে ধরে নাও। তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু তোমরা হল্ট করতে পারবে না, কারণ তোমরা জানো সিলেবাস তোমাদের অলরেডি জানাই আছে, পিওয়াইকিউ তোমরা সমস্ত কিন্তু সাইট থেকে পেয়ে যাবে, তো সেক্ষেত্রে প্রিপারেশান তোমরা কিন্তু নিজেদের চালিয়ে যাও। আই নো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এই সিচুয়েশানটা খুবই মানে ডিমোটিভেট হওয়ার মতোই, বাট কিছু করার নেই, পরিস্থিতি আপস অ্যান্ড ডাউনস হবে, সেটা আমাদের মেনে নিতে হবে, আর মেনে ছাড়া কিছু করার নেই, মেনে নিচ্ছি আমরা। কিন্তু এই যে নোটিশটা এখানে পেয়েছি সেই নোটিশে আমার অবাক লাগে একটা জিনিস, যে এখানে 50-50 সব বলে আছে, 50%, ঠিক আছে, 50% নয়, এবার তুমি ধরো যেটা ধরবে তোমার মতামত সেটা, ঠিক আছে? অবভিয়াসলি আমরা কি না সবাই কিন্তু জানি যে কেন ফর্ম ফিল আপ হচ্ছে না, সেটা একটা অফিসিয়ালি পাবলিশ করে এখানে বলে দেওয়া হয়েছে যে কী কারণে হচ্ছে না, বাট আমরা কিন্তু আগে থেকেই প্রিভিয়াসলি আমাদের কাছে এটা কিন্তু নোন, তাই না? এই ফ্যাক্টটা আমরা সবাই জানি। তো এই ছিল ব্যাপারটা, আর এক্সট্রা করে এখানে আমি কিছু বলবো না, কারণ এক্সট্রা কোনো কিছুই
এখন হচ্ছে না যে তোমাদের সাথে আমি শেয়ার করব, বা ক্লাসগুলো যারা তোমরা মক টেস্ট বলো, ক্লাস বলো, সেগুলো ফর্ম ফিল আপ হওয়ার পর থেকেই আমি আবারও স্টার্ট করব, অবশ্যই স্টার্ট করব, তোমাদের জন্যই স্টার্ট হবে সেটা। কিন্তু যতদিন না ফর্ম ফিল আপ হচ্ছে ততদিন পর্যন্ত করছি না, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ হলে সবার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে যে না পরীক্ষা হবে, পরীক্ষার ডেটে গিয়ে আসছে, পড়তে হবে, বেশি আর টাইম ওয়েস্ট করা যাবে না। এই জিনিসটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে জিনিসগুলো চলবে না। তো সেই জন্য এখনও আমি যে এডুটের ভিডিওগুলো সেগুলো এখন বন্ধ রেখেছি। তো দেখা যাক কবে তোমাদের ফর্ম ফিল আপ হয়, কবে কেসটা শর্ট আউট হয়, আর সব প্রসেসিংগুলো কখন স্টার্ট হয়, তারপরে আমরাও কিন্তু রিস্টার্ট করবো আমাদের মক টেস্টের সিরিজ। ওকে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো।